আপনি কি কখনো ভেবেছেন যে সত্যগুলো আপনি এতদিন ধরে বিশ্বাস করে আসছেন তার কিছু আসলে সম্পূর্ণ ভুল? আজ আমরা জানব 5টি এমন ভুল ধারণা যেগুলো প্রায় সবাই সত্য মনে করে কিন্তু আসলে মিথ্যা। মানুষ হিসেবে আমরা ভাবি, আমরা যুক্তি দিয়ে চিন্তা করি, সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারি, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আমাদের মস্তিষ্ক অনেক সময় শর্টকাট নিতে ভালোবাসে, আর সেই শর্টকাটই তৈরি করে ভুল ধারণা, যেগুলো আমরা বছরের পর বছর সত্য বলে বিশ্বাস করি। প্রথম ভুল ধারণা, আমরা আমাদের ব্রেনের মাত্র 10% ব্যবহার করি। এটা সম্পূর্ণ মিথ্যা। কেন এটা ভুল? আধুনিক বিজ্ঞান অনুযায়ী আমরা আমাদের প্রায় পুরো মস্তিষ্কই ব্যবহার করি, তবে একসাথে সব অংশ নয়। বিভিন্ন কাজের জন্য মস্তিষ্কের ভিন্ন ভিন্ন অংশ সক্রিয় হয়, যেমন চিন্তা করা, নড়াচড়া করা, মনে রাখা, অনুভূতি ইত্যাদি। ব্রেইন স্ক্যানে দেখা যায় ছোট কাজ করলেও মস্তিষ্কের অনেক অংশ সক্রিয় থাকে। মস্তিষ্কের ছোট অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় সমস্যা হয়। যদি 90% অপ্রয়োজনীয় হতো তাহলে এমন হতো না। মস্তিষ্ক শরীরের প্রায় 20% শক্তি ব্যবহার করে, তাই এত বড় অংশ অকেজো থাকার কোনো মানে নেই। দ্বিতীয় ভুল ধারণা, বেশি টাকা মানেই বেশি সুখ। গবেষণা বলছে একটা নির্দিষ্ট পর্যায়ের পর টাকা আর সুখ বাড়ায় না, আসল সুখ আসে সম্পর্ক আর মানসিক শান্তি থেকে। তৃতীয় ভুল ধারণা, আমরা সব সিদ্ধান্ত নিজেরাই নিই। বাস্তবে আমাদের অনেক সিদ্ধান্তই প্রভাবিত হয় সমাজ, পরিবার আর সোশ্যাল মিডিয়া দ্বারা। এই কথাটার মানে হলো আমরা ভাবি আমরা পুরোপুরি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিই, কিন্তু বাস্তবে আমাদের অনেক সিদ্ধান্তই অজান্তে অন্যদের দ্বারা প্রভাবিত হয়। আমরা মনে করি আমি যা করছি নিজের ইচ্ছাতেই করছি, কিন্তু আসলে আমাদের চিন্তা, পছন্দ, এমনকি সিদ্ধান্ত তৈরি হয় চারপাশের পরিবেশ থেকে। কিভাবে প্রভাবিত হয়? 1. পরিবার। ছোটবেলা থেকেই পরিবার আমাদের শেখায় কি ভালো কি খারাপ, যেমন কোন পেশা ভালো, কিভাবে জীবন কাটানো উচিত। 2. সমাজ। সমাজের নিয়ম, ট্রেন্ড, মানুষ কি বলবে, এসব আমাদের সিদ্ধান্ত বদলে দেয়। অনেক সময় আমরা নিজের ইচ্ছার চেয়ে সমাজের চাপ বেশি গুরুত্ব দিই। 3. সোশ্যাল মিডিয়া। ফেসবুক, টিকটক, ইউটিউবে যা দেখি তা আমাদের পছন্দ অপছন্দ তৈরি করে, যেমন কি কিনবো, কাকে ফলো করব, কেমন জীবন চাই। আসলে কি হয়, আমরা ভাবি সিদ্ধান্তটা আমার, কিন্তু সেটার পেছনে অনেক লুকানো প্রভাব কাজ করে। একটা বাস্তব উদাহরণ, ধরো তুমি একটা ফোন কিনতে চাও, তুমি ভাবছো এটা তোমার নিজের পছন্দ, কিন্তু হয়তো বন্ধুরা ওই ফোন ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়ায় অনেক রিভিউ দেখেছো, সবাই বলছে এটা বেস্ট, ফলে সিদ্ধান্তটা আংশিকভাবে অন্যদের প্রভাবেই হয়েছে। সব সিদ্ধান্ত পুরোপুরি নিজের নয়, এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ। সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রশ্ন করতে হবে, আমি এটা সত্যিই চাই নাকি প্রভাবিত হচ্ছি। সংক্ষেপে, আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু সেই সিদ্ধান্তকে গড়ে তোলে আমাদের চারপাশ। চতুর্থ ভুল ধারণা, যা ভাইরাল সেটাই সত্য, কিন্তু ভাইরাল হওয়া মানেই সত্য না। অনেক ভুয়া খবর ইমোশন ব্যবহার করে ছড়ায়। যে তথ্যটা বেশি শেয়ার হচ্ছে বা ভাইরাল হচ্ছে সেটা সবসময় সত্য নাও হতে পারে। অনলাইনে যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব, আমরা অনেক কিছু দেখি যেগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ ভাবে এত মানুষ শেয়ার করছে, নিশ্চয়ই এটা সত্য, কিন্তু বাস্তবে ভাইরাল হওয়া ইকুয়াল টু জনপ্রিয় হওয়া, সত্য হওয়া ইকুয়াল টু প্রমাণ থাকা। এই দুটা এক জিনিস না। কেন ভুয়া খবর ভাইরাল হয়? ভুয়া বা ভুল তথ্য দ্রুত ছড়ায় কারণ এগুলো মানুষের ইমোশন বা আবেগকে ব্যবহার করে, যেমন রাগ, দুঃখ, ভয়, অবাক হওয়া ইত্যাদি। যখন কোনো খবর আমাদের আবেগে আঘাত করে, আমরা না ভেবেই শেয়ার করে দিই। একটা উদাহরণ, ধরো কেউ লিখল এই ওষুধ খেলেই একদিনে সব রোগ ভালো। এটা শুনে মানুষ আশা পায়, উত্তেজিত হয়, তাই শেয়ার করে, কিন্তু বাস্তবে এটা মিথ্যা হতে পারে। কোনো কিছু ভাইরাল দেখলেই বিশ্বাস করা উচিত না। আগে যাচাই করতে হবে, নির্ভরযোগ্য সোর্স আছে কি, অন্য ট্রাস্টেড মিডিয়া বলছে কি, প্রমাণ আছে কি। সব ভাইরাল সত্য না, আর সব সত্য ভাইরালও না। পঞ্চম ভুল ধারণা, ভুল করলে মানুষ ছোট হয়ে যায়, কিন্তু বাস্তবে ভুলই আমাদের শেখায়। সফল মানুষরা সবচেয়ে বেশি ভুল করেছে। এই কথাটার অর্থ খুব গভীর। এটা আমাদের ভুল সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে বলে। অনেকেই মনে করে ভুল করলে আমি ছোট হয়ে যাব, মানুষ খারাপ ভাববে, কিন্তু বাস্তবতা হলো ভুলই হলো শেখার সবচেয়ে বড় উপায়। কেন ভুল গুরুত্বপূর্ণ? ভুল করলে আমরা বুঝতে পারি কোথায় সমস্যা। একই ভুল আবার না করার সুযোগ পাই, নতুন কিছু শেখার দরজা খুলে যায়। অর্থাৎ ভুল না করলে উন্নতিও হয় না। যারা আজ সফল তারা শুরুতে অনেকবার ব্যর্থ হয়েছে। টমাস এডিসন হাজারবার চেষ্টা করে বাল্ব তৈরি করেছিলেন। স্টিভ জবস নিজের কোম্পানি থেকেই একসময় বের হয়ে গিয়েছিলেন। মাইকেল জর্ডান বলেছেন তিনি অনেকবার ব্যর্থ হয়েছেন বলেই সফল হয়েছেন। ভুল করা মানে তুমি ব্যর্থ না, ভুল করা মানে তুমি শিখছো। ভুল তোমাকে ছোট করে না,
বরং ঠিকভাবে নিলে তোমাকে বড় করে। সবচেয়ে বড় সত্য হলো আমাদের মস্তিষ্ক সব সময় সঠিক নয়, তাই অন্ধভাবে কিছু বিশ্বাস না করে প্রশ্ন করা, যাচাই করা এই অভ্যাসটাই গুরুত্বপূর্ণ। কারণ সত্যটা সবসময় সহজ নয়, কিন্তু যারা খুঁজে বের করতে চায় তারাই সত্যিকারের এগিয়ে যায়। এই ধরনের সহজভাবে ব্যাখ্যা করা ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অনেক ইন্টারেস্টিং টপিক আসছে।